টিম ইন্ডিয়ার নেক্সট টি-20 ক্যাপ্টেন কে হবে এই নিয়ে এখন জোর আলোচনা চলছে। রোহিত ভাই তো টি-20 বিশ্বকাপ জেতার পর তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু এবার ক্যাপ্টেন কে হবে? সবাই ভেবে নিয়েছে হার্দিকই হবে নেক্সট ক্যাপ্টেন, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে ভাইস ক্যাপ্টেন ছিল কিন্তু হার্দিক পান্ডিয়া, এবং ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো পারফরমেন্সও দিয়েছে হার্দিক। তাই স্বাভাবিক রোহিত যেহেতু রিটায়ারমেন্ট নিয়েছে, নেক্সট ক্যাপ্টেন হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়ার নম্বর 1 চয়েস হবে বিসিসিআই এর। এটাই স্বাভাবিক, এটা সবাই ভাববে, কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। আমার মতে ইন্ডিয়ান ক্যাপ্টেন হওয়ার দাবিদার এখন 3 জন প্লেয়ার আছে, 3 জন প্লেয়ার যারা ইন্ডিয়ার পরবর্তী টি-20 ক্যাপ্টেন হতে পারে। আবার যদি আমি সিনিয়রিটির দিক দিয়ে দেখি, তাহলে এখন আরো 2 জন এমন প্লেয়ার আছে যারা টি-20তে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে পারে। আপনাদের অবাক হওয়াটা স্বাভাবিক যে এ কে পাগল এলো, 5 জন ক্যাপ্টেনের কথা বলছে। অবশ্যই তার অ্যান্সার দেওয়ার জন্যই আজ আমার এই ভিডিও। কেন আমি বলছি যে ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার চান্স এই 3 জনের সবচেয়ে বেশি? কে হতে পারে ইন্ডিয়ার নেক্সট টি-20 ক্যাপ্টেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি অগ্নি। ক্রিকম্যানিয়াতে আপনাদেরকে আবার স্বাগত জানাই। রোহিত ভাই রিটায়ার হওয়ার পর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে এখন অনেক জল্পনা চলছে। যতদূর মনে করা হচ্ছে টিম ইন্ডিয়ার নেক্সট কোচ হতে চলেছে গৌতম গম্ভীর। গৌতী ভাইয়ের কন্ডিশন মেনেই এখন টিম ইন্ডিয়ার সব রদবদল হচ্ছে, এটা খালি চোখে বোঝা যাচ্ছে। তাই ইন্ডিয়া টিমের নেক্সট ক্যাপ্টেন কে হতে চলেছে সেটা এখনো কনফার্ম নয়, কিন্তু আমার মতে 3 জন নেক্সট ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। কারা সেই 3 জন? প্রথমে নামগুলো আমি বলে দিচ্ছি যে কোন 3 জন নেক্সট ক্যাপ্টেন হতে পারে। ইন্ডিয়ার নেক্সট টি-20 ক্যাপ্টেন হিসেবে সবার প্রথমে আছে হার্দিক পান্ডিয়ার নাম, তারপর আসছে শুভমন গিলের নাম, আর সবশেষে কন্টেস্টে আছে ঋষভ পান্থের নাম। এই 3 জনের মধ্যে যে কেউ কিন্তু ইন্ডিয়ান ক্যাপ্টেন হতে পারে। এবার যদি সিনিয়রিটির বিচার করি, তার জন্য আরও 2 জনের নাম অ্যাড করতে হবে। 2 জনের নাম আসে, যদিও তাদের ক্যাপ্টেন হওয়ার চান্স খুবই কম, কিন্তু তাও তাদের নাম আমি বলতে চাই। একজন হলো সূর্যকুমার যাদব আর একজন হলো জসপ্রীত বুমরা। এদের চান্স যেহেতু খুব কম, তাই এদের আলোচনার মধ্যে আনছি না। বাকি 3 জনের ব্যাপারে আমি আলোচনা করতে চলেছি। এখানে সবার প্রথমে অ্যাজ আ ক্যাপ্টেন 3 জন প্লেয়ারের স্ট্যাটস দেখে নেব। সবার প্রথমে আসি হার্দিক পান্ডিয়ার কথায়। হার্দিক এখনো পর্যন্ত 16টা টি-20 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে। ইন্টারন্যাশনাল ম্যাচে 16টা টি-20 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, জিতেছে 10টায়, হেরেছে 5টায়। আইপিএলে হার্দিক মোট 45টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে 26টায় জিতেছে, 19টায় হেরেছে। আবার গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হওয়ার পর ফার্স্ট টাইম গুজরাটের ক্যাপ্টেন হয়ে গুজরাটকে আইপিএল জিতিয়েছিল, সেকেন্ড টাইম গুজরাট টাইটান্সকে রানার্স করিয়েছিল। আর এই বছর হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি খুব একটা ভালো যায়নি। মুম্বাইতে এসেছিল, রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়েছিল, কিন্তু টোটালি ফ্লপ গেছে। এবার আসি শুভমন গিলের কথায়, যাকে ইন্ডিয়া জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাপ্টেন করা হয়েছে, কারণ অনলি ফর টেস্টিং অ্যাজ আ ক্যাপ্টেন। গিল অসামান্য প্লেয়ার, ইয়ং, আর নেক্সট কোচ গম্ভীর একটা ইয়ং ব্লাড চায় লাইক শুভমন গিল। সেহবাগও গিলকে রেকমেন্ড করেছে অ্যাজ আ নেক্সট ক্যাপ্টেন। রাহুল দ্রাবিড় গিলকে যথেষ্ট পছন্দ করত, তাই জন্য গিল এবারে ক্যাপ্টেন্সির সুযোগ পেয়েছে। এবার শুভমন গিলের নেগেটিভ পয়েন্ট এটাই যে সে এখনো ইন্টারন্যাশনাল ম্যাচে এখনো পর্যন্ত ক্যাপ্টেন্সি করেনি। আইপিএলে এই বছর গুজরাট টাইটানের রেকর্ড খুব খারাপ। এবছর গুজরাটের ক্যাপ্টেন ছিল শুভমন গিল। 12টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে মাত্র 5টাতে জিতেছে, 7টাতে হেরেছে। ক্যাপ্টেন হিসেবে নিজের ব্যাটিং পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না এবছর শুভমন গিলের। তাও বিসিসিআই গিলকে একটা চান্স দিয়ে দেখতে চায় যে কেমন ক্যাপ্টেন্সি করে গিল, আর তাই জিম্বাবুয়ে সিরিজে অ্যাজ আ ক্যাপ্টেন গিলকে সিলেক্ট করেছে বিসিসিআই। যদি গিল জিম্বাবুয়ে সিরিজে সফল হয়, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার নেক্সট টি-20 ক্যাপ্টেন হওয়ার দৌড়ে গিল কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এবার আসি 3 নম্বরের কথায়। 3 নম্বর ঋষভ পান্থ অনেকটাই এগিয়ে আছে নেক্সট ক্যাপ্টেন হওয়ার দৌড়ে। পান্থ যেভাবে কামব্যাক করেছে, সে কোনো প্রশংসাই তা পূরণ করতে পারে না। সব প্রশংসার ঊর্ধ্বে ঋষভ পান্থ। কিন্তু ক্রিকেটটা তো ইমোশনের জায়গা নয়, ক্রিকেটের স্ট্যাট কথা বলে, তাই স্ট্যাটটা একবার দেখে নেওয়া যাক। পান্থ ইন্টারন্যাশনাল টি-20তে 5টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে 2টো ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে। আইপিএলে পান্থ এখনো পর্যন্ত টোটাল 42টা ম্যাচ ক্যাপ্টেন্সি করে 22টাতে জিতেছে আর 19টাতে হেরেছে। ঋষভের টেম্পারমেন্ট অ্যাজ আ ক্যাপ্টেন খুব ভালো। সিনিয়র ইন্ডিয়ান প্লেয়াররা ঋষভ পান্থকে খুব পছন্দও করে, তাই অ্যাজ আ ক্যাপ্টেন ঋষভ পান্থ কিন্তু ক্যাপ্টেন্সির দৌড়ে থাকবে। বাকি 2 জন যারা সিনিয়রিটি লিস্টে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে থাকতে পারে, যদিও তাদের ক্যাপ্টেন হওয়ার চান্স আছে বলে তো আমার আপাতত মনে হচ্ছে না। এই 3 জনের মধ্যে যে কেউই ক্যাপ্টেন হতে পারে। তাও একজন সূর্যকুমার যাদব আর অন্যজন হলো জসপ্রীত বুমরা।
দুজন দুর্দান্ত প্লেয়ার হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন হিসেবে তাদের স্ট্যাট খুব একটা ভালো নয়। আসলে এরা তো এত ক্যাপ্টেন্সি করেনি যে স্ট্যাট দিয়ে এদের বিচার করা যাবে। যাই হোক বন্ধুরা, হার্দিক, শুভমান গিল আর ঋষভ পন্থ এর মধ্যে নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেন কে হতে পারে, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই পাঁচজন বাদে আর কি কেউ যোগ্য ক্যাপ্টেন আছে ইন্ডিয়া টিমে যে ক্যাপ্টেন হতে পারে, ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে পারে? যদি তেমন কারোর নাম আপনাদের মধ্যে থাকে কমেন্ট করে জানাবেন। হার্দিক পান্ডিয়া, শুভমান গিল আর ঋষভ পন্থ কার ক্যাপ্টেন্সিকে আপনারা কত পয়েন্ট দেবেন সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।